শ্রমজীবী বাবার সংসারে প্রতিদিনের রুটি যেখানে চ্যালেঞ্জ, সেখানে বই খাতা তো ছিল একেবারেই বিলাসিতা। তবুও থেমে থাকেনি অন্নপূর্ণা রানী শীল। ছাদ থেকে পড়া বৃষ্টির ফোঁটা, কুপি বাতির আলো কিংবা ভাঙা জানালার ফাঁক দিয়েও সে দেখেছে শিক্ষার আলো। অন্যান্য সবাই যখন নতুন বই কিনতো, নতুন গাইড কিনতো, আমার কষ্ট লাগতো, কারণ আমি কিনতে পারতাম না। নতুন নতুন প্রাইভেটে পড়তে পারি না নতুন স্যার ম্যাডামের কাছে, কারণ আমার এরকম সামর্থ্য মনে করেন ছিল না। পরীক্ষার হলে ছিল নীরব লড়াই, কাঁধে ছিল বাবা মায়ের স্বপ্নের চাপ। সব কিছুকে পিছে ঢেলে নিজের মেধায় সে জিতেছে যুদ্ধ। চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়ে প্রমাণ করেছে স্বপ্নের ডানায় দারিদ্র্যের শেকল টেকে না। এবার এই বছর 2025 সালের এসএসসি পরীক্ষায় আমি সব বিষয়ে প্লাস নিয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এই রেজাল্টে আমি অনেক খুশি। এর থেকেও বেশি খুশি যখন দেখলাম যে আমার স্কুলের স্যার ম্যাডাম এবং আমার মা বাবা ফ্যামিলি সবাই খুশি। হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের অনুকূল চন্দ্রশীলের কন্যা অন্নপূর্ণা রানী শীল কাঙ্ক্ষিত ফলাফল লাভের আনন্দ উদযাপনের সঙ্গে সঙ্গেই মনে ভর করেছে একরাশ দুশ্চিন্তা। ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবে তো? অভাব অনটনের সংসার, বাবা কি তার পড়ালেখার ব্যয় বহন করতে পারবেন? এমন চিন্তায় দিন কাটছে মেধাবী এই শিক্ষার্থীর। আমি জানি না তিনি আর কতটা আমাকে চালিয়ে নিতে পারবেন। ওনার সামর্থ্য ততটা নেই যে আমি কোনো বড় কলেজে ভর্তি হব। সবারই বড় একটা স্বপ্ন থাকে, আমারও তেমনই স্বপ্ন ছিল যে আমি সিলেট বিএফ শাইন কলেজে ভর্তি হব। বিভিন্ন কলেজ, বড় বড় কলেজ, এগুলোতে আমার স্বপ্ন ছিল। বাট আমি জানি না আমার বাবা কিভাবে আমাকে চালিয়ে নেবেন, বা আমার সম্পূর্ণ পড়া সম্ভব হবে কিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 4 ছেলে মেয়ের মধ্যে অন্নপূর্ণা তৃতীয়। অনুকূল চন্দ্রের ছোট্ট সেলুনের কাজের আয় দিয়ে 6 জনের পরিবার চালানোই কঠিন। বাড়ির ভিটে মাটি ছাড়া আর কোনো জমি জমাও নেই। মেধাবী মেয়ে পড়ালেখা করুক তা তিনি চান, কিন্তু তাকে কলেজে ভর্তি করা, পড়ার ব্যয় চালিয়ে নেওয়া সম্ভব কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই বাবা মা। অথচ আমি যে আমার মেয়ের লেখাপড়া করাইছি, খুব কষ্ট করাইছি, অথচ সে স্কুলে যাওয়ার ভাড়াটা পর্যন্ত আমি দিতে পারছি না। প্রতিদিন খুব কষ্টে লেখাপড়া করছে। তো ইচ্ছা বাইরে পড়তো, তখন তো আমরা তো পারতাছি না, বাইরে পড়াইবার মতো আমরা এই সামর্থ্য নাই। অন্নপূর্ণা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়ে সব বিষয়ে A+ অর্জন করে অন্নপূর্ণা সবার নজর কেড়েছে। তার এই যাত্রায় সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা চাই এরকম যারা আসলে অসাধারণ ফলাফল করে তাদেরকে আমরা সবসময় সহযোগিতা করতে চাই। আমাদের উপজেলাবাসীর পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের তরফ থেকে হোক, যে কোনো জায়গা থেকেই আমরা এসব স্টুডেন্টদের পাশে থাকতে চাই এবং পাশে থাকবো। তাদেরকে আমরা উৎসাহ দেব, উদ্দীপনা দেব, তারা যেন সবসময় ভালো মানুষ হয়, ভালো লেখাপড়া করে দেশের জন্য কাজ করে। নিজের মেধার বিকাশ ঘটাতে দারিদ্র্য কখনো বাধা হতে পারে না। বড় হওয়ার তীব্র আকাঙ্ক্ষাই যে মানুষকে বড় করে তোলে তা যেন আবারও প্রমাণ করে দিলেন অন্নপূর্ণা রানী শীল। সকলের আন্তরিক সহযোগিতা এবং জেতার তীব্র ইচ্ছাই হবে অন্নপূর্ণার স্বপ্ন পূরণের সারথি, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।